একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে। কিছু দুষ্কৃতী তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন, এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ কোষের আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায় এখন থেকেই আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। যারা হঠাৎ করে নতুন বিজেপি হয়েছে, সেই নতুন বিজেপিদের জন্য ব্যবস্থা যা নেওয়ার প্রশাসন নেবে, সেই ভূতেদের বিরুদ্ধে প্রশাসন যা নেওয়ার ব্যবস্থা নেবে। আমরা বলেছিলাম 21-এর হিংসার পর আপনাদের ব্যথার আছে যে হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করব। প্রধানমন্ত্রীজি বলেছেন মহা জঙ্গল রাজ আমরা শেষ করব। আজ মহা জঙ্গল রাজ আপনাদের আশীর্বাদে শেষ হয়েছে, তাই কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না, কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না। যদি শান্তি বিঘ্নিত হয় তাহলে ভারতীয় জনতা পার্টির যে নতুন সরকার, আমি হাত জোর করে অনুরোধ করছি কোনোভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সময় দিন, সুযোগ দিন। যারা আমাদের উপর অপরাধ করেছে তারা কেউ ছাড় পাবে না। আমি প্রচারে বলেছিলাম যে অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আমরা দেব, কিন্তু সেই সুযোগ তো সরকারকে দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই অনুরোধ আপনাদের করছি। আজকের মধ্যে এই মুহূর্ত থেকে কোনো জায়গায় আর সে তৃণমূলের যেই হোক, অন্য কেউ হোক, আপনাদের উপর অত্যাচার করলে করো, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের উপর তাদের গায়ে যেন আঁচড় না পড়ে। ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিতে হবে, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা থেকে, আমরা চোরামূল না, আমরা তোলামূল না, আমরা হচ্ছি যে এই তোষণবাদী তৃণমূল কংগ্রেস না, আমরা পার্টি উইথ এ ডিফারেন্স, আমরা ভিন্ন ধরনের পার্টি। সকলকে নমস্কার।